ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই জেলা বিজেপিতে ফের পোস্টার নিয়ে প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। আদি বিজেপি বনাম নব্য বিজেপির খেই। বিজেপির বর্ধমান জেলা কমিটির সভাপতি অভিজিৎ তার ছবি দিয়ে তাকে বামপন্থী হারমাত বলে দাবি করে পোস্টারে ছয়লাভ হয়ে গেল শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট এবং কোর্ট কম্পাউন্ড চত্বর। আসুন সেই ছবিগুলো আপনাদের দেখাই, দেখুন। বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার আদি বিজেপি কার্যকর্তা বৃন্দ নামে এই পোস্টার দেওয়া হয়েছে। সাংগঠনিক জেলা বাঁচাওয়ের আবেদন করা হয়েছে এই পোস্টারে। একই সঙ্গে তাতে বিগত 5 বছরে বিভিন্ন নির্বাচনে তার ভূমিকা ও অসফলতাকে তুলে ধরা হয়েছে। এই পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে জেলা বিজেপিতে ফের পোস্টার নিয়ে প্রকাশ্যে এলো গোষ্ঠীদ্বন্দ্ব। আদি বিজেপি বনাম নব্য বিজেপির খেই। বিজেপির বর্ধমান জেলা কমিটির সভাপতি অভিজিৎ তার ছবি দিয়ে তাকে বামপন্থী হারমাত বলে দাবি করে পোস্টারে ছয়লাভ হয়ে গেল শহর বর্ধমানের প্রাণকেন্দ্র কার্জন গেট এবং কোর্ট কম্পাউন্ড চত্বর। বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলার আদি বিজেপির কার্যকর্তা বৃন্দ নামে দেওয়া এই পোস্টারে সাংগঠনিক জেলা বাঁচাওয়ের আবেদন করা হয়েছে। একই সঙ্গে তাতে বিগত 5 বছরে বিভিন্ন নির্বাচনে তার ভূমিকা এবং অসফলতাকে তুলে ধরা হয়েছে। এই পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা কি বলছেন শুনবো। এই ব্যাপারে নির্ণায়ক হচ্ছে আমাদের পার্টি। যারা এটা দিয়েছে তারা রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টিকে মোকাবেলা করতে পারবে না ভেবেছে। সামনে এসআইআর শুরু হয়েছে। এখন সভাপতি তো আমি আজকে হইনি, 5 বছর হয়ে গেল। তো এসআইআর শুরু হয়েছে, এখন এটা দেওয়ার উদ্দেশ্য বুঝতে পারছেন তো, যে অভিমুখ ঘোরানোর। কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আদি বিজেপি বলে কিছু নেই, নব্য বিজেপি বলে কিছু নেই। বিজেপির কার্যকর্তারা একসঙ্গে আছে এবং এসআইআর এর মোকাবেলা করবে। যারা এসআইআর এর মোকাবেলা হোক এরা চায় না, তারাই দিয়েছে। পোস্টারে লেখা হয়েছে হেডিং বামপন্থী হারমাত, সাংগঠনিক জেলা বাঁচাও। বিগত 5 বছরে পঞ্চায়েত শূন্য, জেলা পরিষদ শূন্য, পৌরসভা শূন্য, বিধানসভা শূন্য, লোকসভা শূন্য, দলের ট্রেজারারের থেকে সভাপতি। নিচে লেখা হয়েছে আদি বিজেপি কার্যকর্তা বৃন্দ, বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা। এই ব্যাপারে বিজেপির জেলা মুখপাত্র শান্তরুদ্দি জানান, মানুষের সঙ্গে সংযোগ হারিয়ে 26-এর ভোটের আগে বিজেপিকে কালিমালিপ্ত করতে, মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিতে টিএমসি এই পোস্টার মেরেছে। জেলা বিজেপির মুখপাত্র শান্তরুদ্দি কি বলছেন শুনবো। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে দেওয়ালে পিঠ থেকে গেছে। বাংলার জনগণ, পশ্চিম বাংলার জনগণ তথা বর্ধমানবাসী তাদেরকে প্রত্যাখ্যান করেছে। আগামী দিনের নির্বাচনে তারা কোনো রকম ভিত খুঁজে পাচ্ছে না, রাজনৈতিকভাবে কোনো রকম কোনো আবেগ খুঁজে পাচ্ছে না সাধারণ মানুষের মাঝখানে। তাই তারা সাধারণ মানুষের কাছে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টিতে কোনোদিনই কোনো রকম কোনো গোষ্ঠী কোন্দল বা এই আদিনব্যের যে দ্বন্দ্বের কথা বলা হয়েছে, কোনোদিন এরকম কোনো দ্বন্দ্ব নেই। ভারতীয় জনতা পার্টি আমরা সকলে একটি পরিবারে একত্রিত হয়ে কাজ করি। সুতরাং তৃণমূল কংগ্রেস নিজেরাই এরকম প্রিন্ট করাচ্ছে, এরকম পোস্টার দিচ্ছে এবং খোদ বিধায়ক অফিসের পাশে এরকম পোস্টার ফেলছে, কারণ জানে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য, নিজেদের রাজনৈতিক ভিত খুঁজে পাওয়ার জন্য তারা অন্য কোনো মাধ্যম পাবে না। তাই ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার যে ওদের বৃথা চেষ্টা, তাই ওরা চালিয়ে যাচ্ছে। এটা নিন্দনীয়, এটা ধিক্কারজনক। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা রাজনৈতিক মানুষজন একত্রিত হয়ে আমরা এই তোলামূল সরকার, এই হারমাদের সরকারকে, এই দুষ্কৃতির সরকারকে গোড়া থেকে উৎখাত করবে এবং বাংলার জনগণ, পশ্চিম বাংলার জনগণ তথা বর্ধমানের জনগণ আমাদের পাশে আছে। ভবিষ্যতে নির্বাচনে আগামী দিনে তা সুস্পষ্ট করে দেবে। এই ভয়ে তৃণমূল কংগ্রেস এখন এইসব কুরুচিকর কাজ করে যাচ্ছে। অন্যদিকে যার নামে এই পোস্টার, সেই জেলা সভাপতি অভিজিৎ তা বলছেন, এ ব্যাপারে মেইন নায়ক হচ্ছে বিজেপি পার্টি। সামনে এসআইআর শুরু হয়েছে, আর যারা এই এসআইআরে ভয় পাচ্ছে তারাই এটা করছে। জবাবে তৃণমূলের বক্তব্য, এটা বিজেপির নিজেদের লড়াই। এর আগেও তারা নিজেরাই নিজেদের অফিস ভাঙচুর করেছে। তৃণমূল 26-এর প্রস্তুতিতে ব্যস্ত, এই সব নিয়ে ভাবনার অবকাশ নেই। মানুষ তৃণমূলের সঙ্গেই আছে। বিজেপিকে আবারও একবার শিক্ষা দিতে তৃণমূল তৈরি। কি বলছেন
তৃণমূলের তরফ থেকে বাকবুল ইসলাম, শুনবো। এটা তো বিজেপির ট্র্যাডিশন। বর্ধমানের বিজেপি শুধু না, গোটা রাজ্যেই বিজেপির হচ্ছে এরকম গোষ্ঠীদ্বন্দ্ব আছে, মাঝে মাঝেই তা প্রকাশ পাচ্ছে। দিলীপ ঘোষ দেখতে পাচ্ছেন, সে যা বিস্ফোরক বিবৃতি দিচ্ছে, কাজে বোঝা যাচ্ছে যে রাজ্য থেকে একেবারে বুথ স্তর পর্যন্ত বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বে আক্রান্ত। বিজেপি মহাশূন্যে চলে যাবে, পঞ্চায়েত শূন্য, জেলা পরিষদ শূন্য, বিধানসভা শূন্য, লোকসভা শূন্য। বর্ধমান জেলায় কেন, গোটা পশ্চিমবাংলায় বিজেপির কোনো স্থান নেই। বিজেপি নিজেদের মধ্যে ঝগড়া করছে। এই ঝগড়া করার উদ্দেশ্য হচ্ছে, আবার ভোট আসছে 26 সালে, আর ওদের ভোট এলেই সেন্ট্রাল থেকে, ওদের কেন্দ্র থেকে হচ্ছে প্রচুর টাকা আসে, সেই টাকার ভাগাভাগির জন্য এসব গোষ্ঠীদ্বন্দ্ব। এর আগেও তো ওদের অফিসে হয়েছে, অফিসে পরস্পর মারামারি হয়েছে, বিভিন্ন রকমের হচ্ছে আক্রমণ হয়েছে। কিছুদিন আগেই হচ্ছে দেখলেন ভিডিও ভাইরাল হলো, এক কর্মী আর এক কর্মীকে হচ্ছে জুতোপেটা করছে। আর কে সিপিএমের হারমাদ, কে হারমাদ নয়, এ হচ্ছে বিজেপি বুঝবে। বিজেপির তো কিছু নেই পশ্চিমবাংলায়। 26 সালের ভোটের আগে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। এবং অভিজিৎ তার বিরুদ্ধে যে পোস্টার দিয়েছে, সেই পোস্টার হচ্ছে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে ওদের একেবারে চিরাচরিত ব্যাপার। নির্বাচনে সাফল্য ওরা পাবে না। আর আমাদের হচ্ছে ওদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমরা 26 সালের নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। কাজে বিজেপি কার পোস্টার পড়লো, বিজেপি কে কার নামে কি বলছে, এ নিয়ে না আমরা ভাবছি, না বাংলার মানুষ, না বর্ধমানের মানুষ ভাবছে। বিজেপি 26 সালে আবার মহাশূন্য হবে। বর্ধমান জেলায়, পশ্চিমবঙ্গে বিজেপির কোনো স্থান নেই। বিজেপি নিজেদের মধ্যে ঝগড়া করছে শুধু টাকার ভাগাভাগির জন্য। মানুষ তো আমাদের সঙ্গে আছে, এবং আজকে মানুষ বিজেপিকে আরও বেশি করে বাংলায় হচ্ছে পরিত্যাগ করবে। বিজেপি হচ্ছে বাংলায় নিশ্চিহ্ন হয়ে যাবে। তৃণমূলের কোনো দরকার নেই বিজেপিকে নিয়ে মাথা ঘামানোর। আমরা 26 সালের নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছি। আমরা বাংলার মানুষকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি যে ডাক দিয়েছে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন নিয়ে ব্যস্ত আছি। আমরা দুয়ারে সরকার নিয়ে মানুষের সমস্যা সমাধানের নিয়ে ব্যস্ত আছি। বিজেপিকে নিয়ে মাথা ঘামানোর আমাদের কোনো দরকার নেই। বিজেপি লুটেরার দল, এবং আগামী দিনে কে লুট করতে পারবে, কে ক্ষমতায় থাকবে, তা নিয়ে ওদের দ্বন্দ্ব হচ্ছে। বিজেপিকে নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো মাথা ব্যথা নেই। যদিও পরে এই পোস্টার বিজেপির তরফে ছিঁড়ে দেওয়া হয়। দেখুন, এই পোস্টার বিজেপির তরফে ছিঁড়ে দেওয়া হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।